গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি বিরিয়ানি তৈরি করছি, আর বাড়ির সিম্পল উপকরণ দিয়ে বিরিয়ানিটা হচ্ছে। তো ওই জন্য আমি আলুটা ভেজে নিয়েছি। আর দেখো, মাংসের পিসটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। মশলা দেবো, সিম্পলভাবে আমরা বিরিয়ানিটা করছি। তো এই দেখো বিরিয়ানির মশলা, এদিকে গুঁড়ো লঙ্কা আছে, গরম মশলা আছে, মিট মশলা আছে, আর ধনিয়া গুঁড়ো আছে। এই যে ঘি, এটা এটা কেওড়া জল, গোলাপ জল। আর এই যে এটা হচ্ছে মিঠা আতর। তো এই সিম্পল উপকরণ দিয়ে আর বাড়ির বিরিয়ানিটা তৈরি করছি। আর আগে একবার বাড়ির চাল দিয়ে করেছিলাম, তো সেটা খেতে খুব টেস্টি হয়েছিল। ওই জন্য আবার আমরা বাড়ির চাল দিয়ে করছি। বন্ধুরা, আমাদের আলুটা তো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজটা একটু গলে যাবে, ওই জন্য লবণটা দিয়ে দিচ্ছি আগের থেকে। আর এই সিম্পল উপকরণ দিয়ে আজকে দেখবে এত সুন্দর কালার আসবে বিরিয়ানিটা। তার কালারটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, যে আমি কী কী মিশাই, যার জন্য এত সুন্দর বিরিয়ানির কালারটা আসে। দিয়ে দিচ্ছি আদা রসুন, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণে সেন্টটা না, কাঁচা সেন্টটা না যাবে, ততক্ষণ আমি কষবো। এবার দিয়ে দিচ্ছি আদাটাকে। আর দেখো বন্ধুরা, কালার করার জন্য অল্প একটুখানি গুঁড়ো লঙ্কা দেওয়া হচ্ছে, দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখুন, আর এবার দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে হলুদ। তো দেখো বন্ধুরা, এবার মাংসগুলো দিয়ে দিচ্ছে, আর সুন্দর করে মশলাও কষানো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে ছালসহ মাংস। অনেকেই ছালটা রাখেন, আর আমরা ছালটা রাখি কারণ টেস্টটা হওয়ার জন্য, তাই তো। দিচ্ছে মিট মশলা। মিট মশলাটা দিলে মাংসর যে গন্ধটা, সেই গন্ধটা আর অতটা পাওয়া যায় না, মানে খেতে একটা অন্যরকম স্বাদ হয়। আর এই মাংসটা এবার ঢেকে দিয়েছে। ঢেকে ঢেকে রান্নাটা করলে মাংসটা সুন্দরভাবে গলে যাবে। তো দেখো বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছে এটা কেওড়া জল, আর এটা দিয়ে দিচ্ছে গোলাপ জল। ও ঘুরে গেছে, কেওড়া জলটাকে গোলাপ জল বানিয়ে দিয়েছে, আর গোলাপ জলটাকে কেওড়া জল। দিয়ে দিচ্ছে বিরিয়ানির মশলা, এটা লাস্ট পজিশনে, তাই তো। কষানো হচ্ছে। তো দেখো বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছে ঘি। আর এই সব রকম, মানে কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানির মশলা সব রকম এই কষানোর সময় দিলে মাংসটার ভিতরে চলে যায়, আর মাংসটা খেতেও টেস্টি হয়। আর ভাতের সঙ্গে তো আলাদা আবার সব কিছুই পড়বে, বলো। দেখো বন্ধুরা, এবার আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে, যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলুটাকে ভেজে রাখা হয়েছিল, ওই জন্য মাংসর সাথে দিয়ে দিচ্ছে। তাহলে আলুটাকে আর মানে ফার্স্টে আর সিদ্ধ করা লাগবে না, তাই তো। মাংসের সাথে দিয়ে ভালো করে কষালে এটা পুরো আলুটা ভালো সিদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসে গেছে, কষানো হয়ে গেছে। অল্প করে একটু জল দেওয়া হচ্ছে, যেহেতু বড় বড় মাংস, ওই জন্য। তো দেখো বন্ধুরা, হাঁড়ির তলায় একটু ঘি মাখিয়ে দিচ্ছি, তাহলে যে বিরিয়ানিটা এতে দেওয়া হবে সেটা হাঁড়ির তলায় লেগে যাবে। তো দেখো বন্ধুরা, বাড়িতে আমাদের ভাতটা আগে হয়ে গিয়েছিল, তো সেই ভাতটা দিয়েই করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, মাংসগুলো দিয়ে আবার একটু ভাত দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গোলাপ জল।
এটা হচ্ছে কেওড়া জল, হচ্ছে বিরিয়ানির মশলা, এটা হচ্ছে আতর, এটা হচ্ছে ঘি। আর ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেবো, দিলে এর বিরিয়ানির সেন্টটা সুন্দর আসবে আর আসবে। তো দেখো বন্ধুরা, বিরিয়ানিটা আমরা দমে বসিয়েছি। এটা 10 থেকে 15 মিনিট আমরা আস্তে আস্তে জাল দিয়ে এটাকে রেখে দেবো। আর এইদিকে আমাদের ছেলেটা রেডি হয়ে গেছে। তো আমাদের এই সিম্পল উপকরণের বিরিয়ানি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী ভিডিও খাওয়া দাওয়া না।